জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে রাজবাড়ী জেলায়। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ রাজবাড়ী জেলায় আছে এবং এই রাজবাড়ী জেলার যত সংকট সম্ভাবনা আছে সেসব নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছে, সেই সাথে প্রশাসনিক পর্যায়ে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছে ডিবিসি এক্সপ্রেস। এই মুহূর্তে আমি একটি রেল স্টেশনে আছি, রাজবাড়ী রেল স্টেশন, এবং এই রাজবাড়ী রেল স্টেশনের বেহাল দশা বলা চলে। এখানে আসলে সেভাবে উন্নয়ন হয়নি, এখানকার মানুষ আধুনিকায়ন চায় এই স্টেশনটির। আমি একটু দু একজনের সঙ্গে কথা বলি। আচ্ছা, আপনার সঙ্গে প্রথমে কথা বলি। এই স্টেশনটা আসলে অনেক দিন ধরে আসলে উন্নয়ন কাজ হবার কথা এমন শোনা গিয়েছিল, কিন্তু আসলে আলোর মুখ দেখে না। এই এলাকার বাসিন্দা হয়ে আপনার দাবিটা জানতে চাই। এটা আমাদের এই এলাকার বাসিন্দা হিসেবে খুবই ফ্রাস্ট্রেটিং। তার চেয়ে বড় কথা, রাজবাড়ী হচ্ছে রেলের শহর নামে সারা বাংলাদেশে পরিচিত। রাজবাড়ীতে মূল পরিবহন বলতে ব্রিটিশ আমল থেকে রেল যোগাযোগ বলতে আমরা জানি। বিভিন্ন সময় আমরা বিভিন্ন সরকারের কাছ থেকে আশ্বস্ত হওয়ার পরেও যে এই রেল স্টেশনকে উন্নয়ন করা হবে, আধুনিকায়ন করা হবে, শোনার পরে বাস্তবিক পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন যে এখানকার প্রত্যেকটা ইনফ্রাস্ট্রাকচার একদম ব্রিটিশ আমলের। এমনকি সাধারণত ছেলে এবং মেয়েদের জন্য পৃথক যে ভালো একটা টয়লেটের যে ব্যবস্থা থাকবে সেই ব্যবস্থাটাও এখানে পর্যন্ত নাই। জাস্ট কিছুদিন হয়েছে এই প্ল্যাটফর্মটা উঁচা করা হয়েছে, কিন্তু এর পাশাপাশি যাত্রী আসলে সেবার জন্য যেই প্রধানতম জিনিসগুলোর প্রয়োজন সেই জিনিসগুলো আসলে এই এলাকার মানুষগুলো পায় না। সেখান থেকে আমাদের যেই পরিস্থিতির জন্য আমরা সকলেই দাবি জানাই এই স্টেশনের জন্য। একজনের সঙ্গে কথা বলতে চাই, একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। এই স্টেশনের বিষয়ে কি বলবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ রেলওয়ে রাজবাড়ী জেলা একটি গুরুত্বপূর্ণ একটি জেলা, এবং এখানে এদিকে পোড়াদা থেকে শুরু করে খুলনা পশ্চিম অঞ্চল, এদিকে রাজশাহী থেকে শুরু করে এদিকে যে আমরা জানি, স্টেশনের অবকাঠামো নিয়ে কিছু বলবেন? এই স্টেশনের আমাদের যেহেতু জেলা শহর স্টেশন, সেই হিসাবে আমাদের পর্যাপ্ত নাগরিকদের যে যাত্রীদের যে বিভিন্ন রকম যে আমরা যে সেবা, সেই সেবাগুলো আমরা আসলে যথাযথ পাই না। আমরা বর্তমান বুঝতে পেরেছি, নাগরিক সেবা যেটা থাকার কথা সেটা আসলে স্টেশনে নেই। এই স্টেশনের স্টেশন মাস্টার আমার সাথে রয়েছেন, আমি একটু তার সঙ্গে কথা বলবো। শিমুল কুমার বিশ্বাস, আমি একটু জানতে চাই যে এই যে অনেকের অভিযোগ, যাত্রীদের অভিযোগ আর কি, এই স্টেশনের আধুনিকায়ন হয় না, ব্যাপারটা আসলে কি একটু আপনার কাছে জানতে চাই, খুলে বলবেন। কোনো পরিকল্পনা আছে কি না? স্টেশনে একটা রিমডেলিং স্টেশন বিল্ডিং হওয়ার কথা ছিল, আমরা এরকমটা বিগত টাইমে জেনে এসেছি। যেহেতু রাজবাড়ী স্টেশনটা দর্শনা থেকে জগতী রেল স্টেশন চালুর পরপরই এই স্টেশনটা স্থাপিত হয়। আর এই স্টেশনটা রেলের শহর, রাজবাড়িটাকে রেলের শহরই বলা হয়, যেহেতু এখানে রেলওয়ে প্রচুর সম্পত্তি এখানে রয়েছে। এখানে একটিও বসার সিট নেই, এমনকি যাত্রীরা নিচে বসছে, মেঝেতে। সরকারের পক্ষ থেকে কোনো পরিকল্পনা আছে কি উন্নয়নের? এখন এখানে যে আধুনিকায়ন হওয়ার কথা ছিল আমরা বিগত টাইমে শুনেছি, কিন্তু এখন পর্যন্ত ওটা কোনো কার্যক্রম শুরু হয়নি। আধুনিক একটা রেলওয়ে রিমডেলিং স্টেশন হওয়ার কথা ছিল। ইভেন আপনার যে আধুনিকায়ন বিশ্রামাগারের প্রয়োজন বা আমাদের প্ল্যাটফর্মে বসার মতো পর্যাপ্ত কোনো সিটিংয়ের ব্যবস্থা এখন পর্যন্ত নাই। বুঝতে পেরেছি সব মিলিয়ে যে আসলে এই রাজবাড়ির মানুষ চায় এই রেল স্টেশনটির আধুনিকায়ন হোক, এবং এখানে যে যাত্রীদের সুবিধা সেবা পাওয়ার কথা সেগুলো যেন তারা একদম পর্যাপ্ত পরিমাণে পায়, এমনটাই প্রত্যাশা এই যে রাজবাড়িবাসীর এই স্টেশন নিয়ে। তো ডিবিসি এক্সপ্রেস আর সারাদিন রাজবাড়িতে আছে, পরবর্তীতে বিকেল 5টায় আবারও কথা হবে, সঙ্গেই থাকবেন।